বঞ্চনার বিরুদ্ধে এই লড়াই, শোষণের বিরুদ্ধে, কুশাসন, বিশ্বাসঘাতকতা তথা মির্জাফরের বিরুদ্ধে লড়াই। তাই এবারকার লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর হবে জয় জয়কার। ভোটাররা এবার সময়োচিত জবাব দেবেন ভোটের বাক্সে। আমরা লড়াইয়ের বিরুদ্ধে লড়ছি, যেহেতু আমাদের প্রার্থী মার্জিত, শিক্ষিত তথা লড়াই করা ভালোভাবে জানেন, তাই বিজেপির বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়বেন। এটা আমাদের দৃঢ় বিশ্বাস নয়, শুধু শেষ কথা। করিমগঞ্জ ইন্দিরা ভবনে আজকের সাংবাদিক সম্মেলনে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমর্থন জানিয়ে এইভাবেই মনের কথা ব্যক্ত করেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী। করিমগঞ্জে বিজেপি ও কংগ্রেস প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে তা পুরোপুরিভাবে নিশ্চিত। শেষ হাসি হাসবেন কংগ্রেস প্রার্থী, তা নিয়ে আত্মবিশ্বাসের সহিত উল্লেখ করেন জেলা সভাপতি। প্রাক্তন সভাপতি সতু রায় আত্মবিশ্বাসের সহিত উল্লেখ করেন, কংগ্রেস প্রার্থীকে কেউ আটকাতেই পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে আহ্বান করেছি। আপনারাও নিশ্চয় অবগত হয়েছেন যে গতকাল সন্ধ্যা 6:30টায় আনুষ্ঠানিকভাবে নিখিল ভারত কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজ দ্বিতীয় লিস্ট 43 জনের দ্বিতীয় লিস্ট প্রকাশ করা হয়েছে নিখিল ভারত কংগ্রেস কমিটির পক্ষ থেকে, এবং এর মধ্যে আসামের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় করিমগঞ্জ এবং হাইলাকান্দি লোকসভা সমষ্টিতে চুলচেরা বিশ্লেষণ করে নিখিল ভারত কংগ্রেস কমিটি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটি নেতৃত্ব আমাদের যে 11 জন মনোনয়নের দাবিদার ছিলেন তাদের সকলের বায়োডাটা সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহোদয়কে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করিমগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের কাছে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে আবেদন রাখছি যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহাশয় মতো একজন ব্যক্তিত্বকে নিখিল ভারত কংগ্রেস কমিটি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্ব প্রার্থী হিসাবে প্রদান করেছেন এবং আমরা বরাক তথা করিমগঞ্জ জেলার প্রতি দীর্ঘদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনাই হবে আমাদের এই নির্বাচনের মূল হাতিয়ার। দ্বিতীয়টা হবে কংগ্রেসের গর্ভে ভূমিষ্ঠ হয়ে, কংগ্রেসের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে